আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা। আজকে দেখাবো আমাদের ডিএমএস প্রো সফটওয়্যারের পার্টিজ যে মডিউলটা আছে, পার্টিজ মডিউল। আচ্ছা, পার্টি হচ্ছে আমাদের সাপ্লায়ার এবং কাস্টমার দুইজনকে আমরা পার্টি বলি, মানে কম্বাইন হিসেবে আমরা পার্টি বলি। এখান থেকে আমরা অলরেডি এরিয়া ম্যানেজমেন্টটা দেখিয়েছি। এরিয়াটা হচ্ছে আপনাদের যে এরিয়া থাকবে, এরিয়া বলতে আপনাদের যেই টেরিটরিগুলো থাকবে, এই টেরিটরি এগেনস্টে আপনি যেই পার্টিগুলো তৈরি করতে পারেন, অথবা যেনাদের রিটেলার শপ বা সুপার শপ অথবা ক্লথিং শপ, যে কোনো শপ, এদের এগেনস্টে আমাদের এই এরিয়া তৈরি করার প্রয়োজন নাই, বা শুধুমাত্র একটা এরিয়া তৈরি করে রাখলে হয়। আপনি যে এরিয়াতে বিজনেস করেন, এখানে জাস্ট বাংলাদেশ বা ঢাকা বা রাজশাহী বা যে কোনো একটা এরিয়া তৈরি করলে ডিফল্ট এরিয়া রাখলেই হয়। আর যারা ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ডিলার ব্যবসা করেন, যাদের সেলস রিপ্রেজেন্টেটিভরা কাজ করে, এসআররা কাজ করে, তাদের জন্য আমাদের এই এরিয়া ম্যানেজমেন্টটা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, পার্টি লিস্টে আমরা যখন ঢুকি, দেখেন এখানে পার্টি লিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অল পার্টি 14 জন। এখানে সব 14 জন পার্টি আছে। এখান থেকে কাস্টমার আছে হচ্ছে 12 জন এবং সাপ্লায়ার আছে 2 জন। সাপ্লায়ারগুলো হচ্ছে যাদের কাছ থেকে আমরা মাল কিনবো, তারা আমাদের সাপ্লায়ার, আর যারা আমাদের কাছ থেকে মাল কিনবে তারা হচ্ছে কাস্টমার। এখান থেকে আমরা যে কোনো কাস্টমার, যে কোনো সাপ্লায়ার সার্চ করতে পারি। জাস্ট এখানে ফোন নাম্বার লেখার সাথে সাথেই, দেখেন আমি ফোন নাম্বার লেখার সাথে সাথেই আমাদের এই কাস্টমারগুলো এখান থেকে চলে আসবে। যেমন এখানে যদি কাস্টমার সার্চ করি 013, দেখেন এই কাস্টমারগুলো অলরেডি চলে আসছে। এবং তাহলে কাস্টমারের ক্রেডিট লিমিট দিতে পারি এবং কোন ব্রাঞ্চের কাস্টমার সেটাও দেখতে পারি, এবং আমরা এই কাস্টমারকে এডিটও করতে পারি বা তার প্রোফাইলও দেখতে পারি, তার কাস্টমার যেই পাসওয়ার্ডও সেট করে দিতে পারি। দেখেন আমরা এডিটে গিয়ে আমরা তার প্রোফাইলটা আপডেট করতে পারবো, তার প্রোফাইল ভিজিট করতে পারবো। দেখেন এটা একটা কাস্টমারের প্রোফাইল, সে কয়টা প্রোডাক্ট পারচেস করছে, তার ফিনান্সিয়াল কি অবস্থা, সে ক্যাশ দিয়ে কয়টা পারচেস করছে, কত টাকা বাকি আছে কিনা, এগুলো এখান থেকে সব কিছু দেখা যায়। আমরা আমরা প্রত্যেকটা কাস্টমারের এগেনস্টে ঢুকে আমরা এই জিনিসটা দেখতে পারতে পারি, এবং কারেন্ট ডিউ কত টাকা আছে, এই কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে সেটা আমরা দেখতে পারবো। তার সেলস হিস্ট্রি দেখতে পারবো, ফিনান্সিয়াল হিস্ট্রিগুলো আমরা দেখতে পারবো। তাহলে এখান থেকে রিসিভ পেমেন্টও আমরা নিতে পারবো, এই কাস্টমারের কাছ থেকে রিসিভ পেমেন্টও নিতে পারবো। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। চলেন আমাদের পার্টি একটা ফর্মটা দেখি, যে আমরা একটা পার্টি তৈরি করতে গেলে কি কি লাগে। আমরা একটা পার্টি তৈরি করতে যাব, ধরেন আমরা এলএস সফট আমরা একটা পার্টি ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের সাপ্লায়ার এবং কাস্টমার উভয় হিসেবে সে কাজ করবে, মানে তার কাছ থেকে মাল নেই এবং তার কাছেও সেল করি, সে দুটাই আমাদের পূরণ করবে। আপনার যদি যেটা কাস্টমার হবে কাস্টমার, আর যেটা সাপ্লায়ার হবে সাপ্লায়ার, আপনার যে কোনো একটা সিলেক্ট করবেন অথবা বোথ সিলেক্ট করতে পারেন। আমি ফোন নাম্বার দিলাম, তো অবশ্যই আপনার যে কাস্টমারের নাম বা আপনার কোম্পানির নাম, এখানে দেখেন আউটলেট নাম, সেটা হচ্ছে আপনার আউটলেট হতে পারে অথবা পার্সন হতে পারে, যে কেউ হতে পারে। আমরা একটা নাম্বার দিয়ে দিলাম, এখানে চাইলে যদি যদি কোম্পানি হয়, যদি আপনার পার্টি যদি কোনো কোম্পানি হয় বা বিজনেস হয়, তাহলে ওটার মালিককে আমরা ওটার নাম লিখে দিতাম। ন্যাশনাল আইডি, এনআইডি, আমরা দেখেন কোন ব্রাঞ্চের এগেনস্টে সে শপটা আমরা এন্ট্রি করতেছি, বা সে আউটলেটটা কোন ব্রাঞ্চের আন্ডারে। আমরা ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা সিলেক্ট করার সাথে সাথে যে আমি যেই জোনগুলো তৈরি করলাম, যেমন ঢাকা, মিরপুর অথবা প্রসাদপুর বাজার, আমাদের সেই সবগুলো জোন এখানে চলে আসছে। যদি আপনি রাজশাহী সিলেক্ট করেন, তাহলে দেখেন যে সেটার এগেনস্টে কোনো এরিয়া আমাদের তৈরি করা নাই। সো আমাদের এই এরিয়াগুলো আগে তৈরি করতে হবে। আমি ঢাকা সিলেক্ট করলাম এবং বললাম যে সে হচ্ছে ঢাকা মিরপুরের জোনের মধ্যে। এবং আমরা চাইলে এই পার্টিটার আমরা ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারি, যে এই পার্টি বা এই দোকানদার আমাদের কাছ থেকে সর্বোচ্চ বাকিতে মাল নিতে পারবে হচ্ছে 10,000 টাকা। এভাবে আমরা তার ক্রেডিট লিমিট সেট করে দিতে পারি। অথবা সে যদি আমার কাছে অলরেডি পাওনা থাকে, তাহলে কত টাকা পাওনা আছে এটা আমি আগে থেকে সেট করে রাখতে পারি। আমরা তার ডিটেলস দিব, যে মিরপুর 12, আমরা তার ডিরেক্ট লোকেশনটা দিয়ে দিব, যে হাউস নাম্বার কত, রোড নাম্বার 12, হাউস 12। এবার ডিরেক্ট আমরা দোকানটার লোকেশন দিয়ে দিব, একদম A to Z, মানে যে অ্যাড্রেস হইলে আমরা ডিরেক্টলি চিনতে পারবো দোকানকে, ওই দোকানের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। এরপর ট্রেড লাইসেন্স, টিন, বিন যদি আমরা চাই এগুলো নিতে পারি। অথবা আমাদের যদি তাদের কোনো ডকুমেন্টস প্রয়োজন হয়, তাদের হচ্ছে ফটো, দোকানের ছবি অথবা ট্রেড লাইসেন্সের ছবি, সবগুলো আমরা এগুলো অ্যাক্টিভ করতে ইনপুট করতে পারবো।
এগুলো ইনপুট করে আমরা ওদের প্রোফাইলটা ভেরিফাইড করতে পারবো। যদি আমাদের প্রয়োজন হয় বা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনি ফিল আপ করে নিয়ে নেবেন। এখন দেখেন তাদের চাইলে আমরা পার্টির ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ এবং তাদের এমএফএস কোনো অ্যাকাউন্ট যদি থাকে এমএফএস অ্যাকাউন্টগুলো আমরা অ্যাড করতে পারি তো পরবর্তীতে তাদের সাথে লেনদেন করতে গেলে তো তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়। আপনি আগে থেকে যদি এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে বারবার ওনার কাছে আর ওই ব্যাংক অ্যাকাউন্ট বা তার বিকাশ নাম্বার কোনটা এগুলো চাইতে হবে না। আমরা এভাবে পার্টিটা সেভ করে দিলাম। দেখেন আমাদের এলএস সফট নামে একটা পার্টি এখানে সেভ হয়ে গেছে। আমরা যদি তার প্রোফাইলে যাই, দেখেন প্রোফাইলে তার আমরা বলে দিছি তার ওপেনিং ব্যালেন্স এত টাকা এবং তার কারেন্ট ডিউ হচ্ছে এত টাকা, মানে এত টাকা দিয়ে সে শুরু করছে, সে অর্থ টাকা দিয়ে আমার কাছে এখন পর্যন্ত ডিউ আছে। তার কোনো ফিনান্সিয়াল হিস্টোরি নাই, ফিনান্সিয়াল হিস্টোরি আছে বাট তার কোনো পার্সেস হিস্টোরি নাই। যেহেতু আমাদের সে সে আমাদের সাপ্লায়ার এবং কাস্টমার, সেহেতু তার কাছে আমি সেলস হিস্টোরি এবং পার্সেস হিস্টোরি দুইটাই পাচ্ছি। যদি দেখেন যেগুলো আমাদের সাপ্লায়ার শুধুমাত্র তাদের কি পার্সেস হিস্টোরি পাবেন, আর যেগুলো হচ্ছে আমাদের কাস্টমার সেগুলো শুধুমাত্র সেলস হিস্টোরি পাবেন। আর যেগুলো সেগুলো হচ্ছে পার্সেস এবং সেলস দুইটা হিস্টোরি আপনি পাবেন। এখানে প্রোফাইল আমরা চাইলে কাস্টমারটার প্রোফাইল চেঞ্জ করতে পারি, প্রোফাইল ছবিটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে হয়তো কোনো সমস্যা আছে এই জন্য আসতেছে না। ওকে, আমরা এখানে দেখলাম যে আমাদের পার্টিগুলো আমরা এভাবে তৈরি করতে পারি। অবশ্যই আপনাদের ক্লিয়ার হওয়ার কথা যে আমার এখান থেকে যে পার্টিগুলো কিভাবে তৈরি করব, সেখানে সাপ্লায়ারগুলো লিস্ট কীভাবে তৈরি করবো, কাস্টমার লিস্ট কীভাবে তৈরি করবো। এবার আমার ক্রেডিট ম্যানেজমেন্ট, অলরেডি আমি ক্রেডিট ম্যানেজমেন্ট দেখিয়েছি। ক্রেডিট ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনি কোন পার্টিকে বা কোন সাপ্লায়ার বা কোন কাস্টমারকে আপনি কত ক্রেডিট লিমিট দিবেন, কত টাকার সে পারচেস করতে পারবে বা কত টাকার সে বাকি কিনতে পারবে, মানে আপনার কাছ থেকে বাকি কত টাকার কিনতে পারবে এবং আপনি তার কাছে সর্বোচ্চ বাকি কত টাকার কিনতে পারবেন, এই লিমিটগুলো এখান থেকে সেট করে দেওয়া যায়। এখন হচ্ছে ডিউ ট্র্যাকিংটা হচ্ছে আপনার কোন পার্টি কত টাকা আপনার কাছে পাবে এই হিসাবটা এখান থেকে দেখা যায়। দেখেন ডিউ ট্র্যাকিং এর মধ্যে আমরা একটা ট্রানজ্যাকশন অপশন দেখতেছি। দেখেন এখানে আমরা দেখলাম যে একটা কাস্টমার সিলেক্ট করলাম। দেখেন এই কাস্টমারের কাছে আমাদের 1500 টাকা বাকি আছে। সে একটা কাস্টমার, তার কাছে আমরা 1500 টাকা পাবো। ধরেন সে 1500 টাকা না, সে যদি 1000 টাকা দেয়, 1000 টাকা ইনপুট করে আপনি কার মাধ্যমে টাকাটা নিলেন, দেখেন কোনো ব্যাংকের মাধ্যমে টাকাটা নিলেন নাকি বিকাশের মাধ্যমে নিলেন নাকি ক্যাশের মাধ্যমে নিলেন, সেটা এখান থেকে ইনপুট করে দিতে হবে। দেওয়ার পর এখানে সাবমিট করে দিলে অটোমেটিকলি এই টাকাটা কি হবে, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্যাশ ইন হয়ে যাবে এবং এই যে সাপ্লায়ার আছে, সাপ্লায়ারের কাছ থেকে আপনার অ্যামাউন্টটা কমে যাবে। আমি যদি আবার এই অপশনটা চাপ দিই, দেখেন তার কাছে এখন আমি আর 500 টাকা পাই। আচ্ছা, এভাবেই অবশ্য এখানে অপশান আছে, আপনি চাইলে এখান থেকে মেসেজ করতে পারেন। এখানে মেসেজ অপশান আছে, আপনি মেসেজটা যদি অন করে রাখেন তাহলে তার কাছে মেসেজ যাবে যে এই পরিমাণ টাকা রিসিভ করা হয়েছে এবং আরও বকেয়া আছে এত টাকা। এছাড়া দেখেন এখানে সবগুলো লিস্ট আছে। যদি আপনার সাপ্লায়ার হয় তাহলে আপনি পেমেন্ট অপশান পাবেন, কারণ সাপ্লায়ারকে টাকা দিতে হয়। যার কাছ থেকে মাল নেবেন, যে আপনার সাপ্লায়ার, তাকে আপনি টাকা পেমেন্ট করবেন, আর যে হচ্ছে আপনার কাস্টমার, তার কাছ থেকে আপনি টাকাটা রিসিভ করবেন। দেখেন এখানে পেমেন্ট এবং রিসিভ এবং পেমেন্ট অপশানটা আছে। যদি কোনো সাপ্লায়ারকে টাকা দেন, যেমন এই একটা সাপ্লায়ার, আমি একে একটা ধরেন 1 লাখ টাকা আমি দিব, আজকে 1 লাখ টাকা দিব। এই যে 1 লাখ টাকা দেওয়ার সাথে সাথেই আপনি কনফার্ম করার সাথে সাথেই এই 1 লাখ টাকা এনার অ্যাকাউন্ট থেকে কমে যাবে। আচ্ছা, এই ছিল হচ্ছে ডিউ ট্র্যাকিং এর অবস্থা। ডিউ ট্র্যাকিং বলতে আমাদের কার কাছে টাকা পাবো এবং কার কাছে দিব, এই হিসাবগুলো এখান থেকে ম্যানেজ করা যায়। এখন দেখেন টুডে পেমেন্ট, আজকের দিনে কাদের কাছ থেকে আমি পেমেন্ট নিছি বা দিছি সেটা হিসাব আপনি এখানে পাবেন। টুডে পেমেন্টে দেখেন, টুডে পেমেন্টে আমি দেখতেছি যে আজকের দিনে আমি এই টাকাগুলো আমি এখান থেকে পাইছি বা দিছি। কালেকশন ইন হয়েছে, পেমেন্ট আউট হয়েছে। এখানে রিসিভগুলো করছি, দেখেন কোন কোন খাতে রিসিভ করছি এবং কোন কোন খাতে পেমেন্ট করছি। আমি সাপ্লায়ারকে যে 1 লাখ টাকা পেমেন্ট করলাম কিছুক্ষণ আগেই, ওই টাকাটা আমাকে এখানে দেখাচ্ছে এবং কাস্টমার যে রিসিভ করছি সেই রিসিভ অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। এখানে দেখেন আলাদা করে দেওয়া আছে সাপ্লায়ার পেমেন্ট। আপনি আজকের ডেটে কোন কোন সাপ্লায়ারকে পেমেন্ট করছেন এখান থেকে দেখতে পারবেন।
এবং কোন ব্রাঞ্চের এগেনস্টে করছেন। যেমন এই ব্রাঞ্চের এগেনস্টে কোনো পেমেন্ট হয় নাই, কিছু দেখাবে না। এই ব্রাঞ্চের এগেনস্টে পেমেন্ট হয়েছে বলে আমাদের এখানে দেখাচ্ছে। আপনি আজকের ডেটে, আজকের মাসে অথবা আজকের ইয়ারে কত কল করছেন এগুলো সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে কাস্টম ডেট সার্চ করেও আপনি দেখতে পারবেন যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে আমি কাস্টমারকে, আমার সাপ্লায়ারকে কি পরিমাণ পেমেন্ট করছি। এবং চাইলে আপনি এগুলোকে এডিটও করতে পারবেন। আপনি 1 মাস পর্যন্ত এগুলো এডিট করতে পারবেন, যেহেতু এগুলো সবগুলোই এই মাসের ডাটা। এই মাসের ডাটা এই জন্য এগুলো এডিট করা যাচ্ছে আর কি। 1 মাস পার হয়ে গেলে এগুলো এডিট করা যায় না। এরপর এখানে আছে হচ্ছে কাস্টমার কালেকশন, যে আপনি আজকে কি পরিমাণ অ্যামাউন্ট আপনি আপনার কাস্টমারের কাছ থেকে কালেকশন করছেন। এই ঢাকা ব্রাঞ্চের এগেনস্টে বা রাজশাহী ব্রাঞ্চের এগেনস্টে এখান থেকে দেখা যায়। এবং চাইলে দিস মান্থ কত, দিস ইয়ার কত, এগুলো ফিল্টার করে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। এবং চাইলে এখান থেকে ডেট ওয়াইজ আপনি ফিল্টার করতে পারবেন। এবং দেখা যাচ্ছে টোটাল কালেকশন কত এবং টোটাল অর্ডার কত, টোটাল কারেন্ট রো কত, এগুলো সব কিছু দেখা যায়। এবং টোটাল অ্যামাউন্টটা কত আসতেছে সেটাও দেখতে পারবেন। এবং পেজিনেট করা আছে, আপনি চাইলে সবগুলো ইনটু ইন্ট এখানে সব কিছু আমাদের রেফারেন্স সহ কোন ইনভয়েসের এগেনস্টে পেমেন্টটা নিচ্ছেন সেটাও কিন্তু আমাদের এখানে রেফারেন্স হিসেবে দেখা যায়। সো এই ছিল আমাদের পার্টি মডিউলটা। এই পার্টি মডিউলের মধ্যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম। যেটার মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল হচ্ছে একটা পার্টি কিভাবে তৈরি করব। এই যেখানে এখান থেকে আমরা পার্টি তৈরি করব কিভাবে, রেজিস্টার পার্টিতে গিয়ে। এবং এখান থেকে আমাদের যে ডিউ ট্র্যাকিংগুলো আছে, মানে কার কাছে কত টাকা পাবো এবং কার কত টাকা দিব, এই হিসাবগুলো এখান থেকে দেখা যায়। এবং আজকে কত টাকা আমি, বা 1 মাসে বা 1 বছরে কত টাকা আমি ক্যাশ ইন হয়েছে বা সাপ্লায়ারকে পেমেন্ট করছি এবং কাস্টমারকে পেমেন্ট করছি, সবকিছু এই পার্টি মডিউল থেকে দেখা যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিওটির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।